সারা জীবন তো মানুষের অসুস্থ গরু চিকিৎসা করলাম, আজকে আমার নিজের গরুই অসুস্থ। তাই আজকে হাড়ে হাড়ে টের পাইতেছি নিজের গরু অসুস্থ হইলে কেমনটা লাগে। আমার ফার্মের সবচেয়ে সুন্দর কিউট বাছুরটা যে খাওয়া দাওয়ার জন্য পাগল ছিল, সে হঠাৎ করে খাবার দাবার একদম বন্ধ করে দিছে। যে কোনো রোগের ক্ষেত্রে খাবার দাবার বন্ধ করে দেওয়া খুবই মারাত্মক সমস্যা। এই কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। রোগের কি কি লক্ষণ প্রকাশ পেয়েছে? সকাল সকাল গরু শেড থেকে বাইর করার সময় বাছুরগুলা লাফিয়ে বাইর হয়ে যায়, কিন্তু আজকে এই বাছুরটা বাইর হইতেছিল না। জোরপূর্বক বাহির করতে গিয়ে দেখলাম পিছনের পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল, ভালোভাবে হাঁটতেও পারতেছিল না। প্রতিদিনের মতো খাবার দিলাম, খাইলো না। ঘাস দিলাম, সবাই খাইতেছে, শুধুমাত্র এই বাছুরটাই খাইলো না। বুঝতে পারলাম রোগে আক্রান্ত হয়েছে। আরো কনফার্ম হওয়ার জন্য তাপমাত্রা পরিমাপ করলাম। তাপমাত্রা দেখলাম 105 ডিগ্রি। শরীরে ছোট ছোট অসংখ্য গুটি। নিশ্চয় আপনাদেরও বোঝার বাকি নাই যে ভাইরাস এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। এটা খুব মারাত্মক রোগ। এমন কোনো ডাক্তার নাই যে এই রোগটিকে দেখে ভয় পায় না। কারণ একটাই, ডাক্তারদের অস্ত্র হলো মেডিসিন। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার মতো এখনো কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। এই জন্য ডাক্তাররা মূলত ভয় পায়। তাই আমিও ভয়ে আছি। রোগ যেহেতু হয়েছে, চিকিৎসা তো দিতেই হবে, বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। মাঝারি জ্বর বিদায় তাকে ইনজেকশন করলাম না, প্রয়োজনে করতে হবে। তাই সরাসরি নিম গাছের দিকে গেলাম এবং নিমের পাতা পারলাম। নিমের পাতাগুলা ভালোভাবে একদম বেছে নিয়ে ব্লেন্ডার করলাম। ব্লেন্ডারে রস করলাম, 25 গ্রাম রস নিলাম, নিম পাতার রস। নিম পাতার রসের সাথে আরো 25 গ্রাম লবণ নিলাম। এই ক্ষেত্রে লবণটা অবশ্যই দিতে হবে। সাথে খাবার সোডা দিলাম 50 গ্রাম। খাবার সোডা যে কোনো ভেষজ ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন। এইগুলা সমন্বয় করার জন্য, শরীরের ভিতরটা স্থির রাখার জন্য আরো 50 গ্রাম গুড় দিলাম। সাধারণ জ্বর থাকার কারণে সাথে 2টা প্যারাসিটামল ট্যাবলেট দিলাম। গরুর প্যারাসিটামল ট্যাবলেট ফার্স্ট বেড দিলাম। সবগুলো উপাদান একসাথে 1 লিটার পানিতে ভালো করে মিশিয়ে শরবতে পরিণত করতে হবে এবং ভালো করে জাকিয়ে নিলাম, শরবতে পরিণত করে নিলাম। এই 1 লিটার পানি দিনে 2 বার খাওয়াইতে হবে। দিনে 1 লিটার পানি 2 বার খাওয়াইতে হবে, সকালে একবার, বিকালে একবার। আমি এইটা প্রয়োজনে আলাদা করে নিতে পারতাম, আমি একসাথে এখান থেকে অর্ধেকটা খাওয়াই দিতেছি। এই যে আল্লাহ, অসংখ্য গুটি, এতগুলা গুটি শরীরে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, সবাই আমার এই বাছুরটার জন্য দোয়া করবেন, কারণ এই ছোট বাছুরের ক্ষেত্রেই সবচেয়ে বেশি রিস্ক থাকে। এই ভাইরাসটা ছোট বাছুরগুলাকে বেশি আক্রমণ করে থাকে, এবং যদিও বা যেগুলা সুস্থ হয়ে যায়, এগুলা 1 মাস লাগে ভালো হইতে, 2 মাস লাগে ভালো হইতে, কোনো কোনো ক্ষেত্রে 3-4 মাসও লাগে। সেই ক্ষেত্রে গরুর বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়। শতকরা 100টির মধ্যে 10 থেকে 14টি গরু মারা যায় এই রোগে আক্রান্ত হইলে। এই জন্যই আরো বেশি টেনশন। আমরা নতুন খামারি, আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে যদি কোনো একটা ঝামেলা হয়ে যায়, তাহলে বিশাল একটা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। প্রিয় ভাইজানেরা, খাস করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আর সবাই একটু সচেতন থাকবেন। এই রোগটা কমন একটি রোগ। এই রোগটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা পৃথিবীর সব জায়গাতেই খুব কমন একটা রোগ। এই রোগটা হয়েই থাকে। এই রোগের প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে এই চিকিৎসাটাই দিতে হয়, এটাই সবচেয়ে উত্তম চিকিৎসা। আমার তৈরিকৃত হাফ লিটার ওষুধ এখন খাওয়াই দিলাম, বাকি হাফ লিটার ওষুধ বিকালে কিংবা সন্ধ্যার দিকে খাওয়াবো। মাত্র ওই দোকান থেকে আসলাম, আসার পরে আম্মা বলতেছিল এই বাছুরটা যেখানে ছিল এইখানেই শুয়ে আছে। ওষুধ খাওয়ানোর পর থেকে এই পর্যন্ত একবারও দাঁড়ায় নাই এবং কোনো কিছু খাবার খায় নাই। প্রায় 3-4 ঘন্টা পার হয়ে গেছে, সে দুধও খায় নাই, কাঁচা ঘাসও খায় নাই, খড়ও খায় নাই। এটা নিয়ে আমি আরো বেশি টেনশনে পড়ে গেছি। এই জন্য তার আবার জ্বরটা পরিমাপ করলাম, তাপটা পরিমাপ করলাম, পরিমাপ করে দেখলাম তাপ সেমই আছে, 105ই আছে।
সেই জন্য যেহেতু কোনো কিছু খাবার গ্রহণ করতেছে না, তাহলে তাকে দ্বিতীয় স্টেপের চিকিৎসা ইনজেকশন দিয়ে দিলাম। এই যে ইনজেকশন দিচ্ছি এটা হলো জ্বরের জন্য আর্টিবেট। এই আর্টিবেট ইনজেকশনটি জ্বরের জন্য দিতে হয়। প্রথম দিন 50 কেজির জন্য 2 ml, প্রতি 50 কেজির জন্য 2 ml, দ্বিতীয় দিন 50 কেজির জন্য 1 ml, এবং সাথে অ্যালারবেট অ্যান্টিহিস্টামিন। এই যে অ্যালারবেট অ্যান্টিহিস্টামিন এটা দিয়ে দিলাম। এটা 1 ml 10 কেজির জন্য। ইনজেকশন করা এই মুহূর্তে জরুরি হয়ে গেছে, তাই ইনজেকশন করতে বাধ্য হয়েছি। কারণ গরু যদি খাবারই গ্রহণ না করে, একদমই খাবার গ্রহণ না করে, তাহলে সে এমনিতেই বাঁচবে না। এই ইনজেকশন গুলা দিয়ে দিলাম। আশা করি খুব দ্রুতই 1-2 ঘন্টার মধ্যে কিছুটা শরীরে স্বস্তি ফিরে আসবে এবং সে খাবার দাবার গ্রহণ করবে। এরপরও প্রিয় খামারি ভাইজানেরা, গরু প্রেমিক ভাইজানেরা, অবশ্যই আমার এই বাছুরটার জন্য দোয়া করবেন এবং আপনারা সচেতন থাকবেন। তো এই রোগের বেশ কয়েকটা ভেরিয়েন্ট হয়, যেমন স্বাভাবিক কিছু রোগ থাকে যেগুলো শুধু পায়ে ধরে, কোথাও গুটি হয় না। এইসবের ক্ষেত্রে শুধুমাত্র এই যে সলিউশন ওষুধ তৈরি করে দেখালাম, এই সলিউশন ওষুধগুলা খাওয়ালেই উত্তম, আর কোনো কিছু দরকার হয় না। এই রোগের ক্ষেত্রে আরেকটা ভেরিয়েন্ট আছে যেগুলাতে গলকম্বল এবং সিনার নিচে প্রচুর পরিমাণে পানি আসে। এত পরিমাণ পানি আসে যার ওজন গরুর গলা, গরুর যে ঘাড় সেটা বহন করতে পারে না। সেই ক্ষেত্রেও ইনজেকশন করা কিংবা ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। LSD বা লাম্পি স্কিন ডিজিজ, এই রোগের মারাত্মক ভেরিয়েন্ট কিংবা মারাত্মক যে ঝুঁকিপূর্ণ কিংবা ক্ষতিকর যেই লক্ষণ হলো সেটা হলো গরু যদি কিংবা বাছুর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বাছুর যদি একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তার মায়ের দুধ খাওয়া বন্ধ করে দেয়, কাঁচা ঘাস খাওয়া বন্ধ করে দেয় এবং দানাদার খাবার বন্ধ করে দেয়, খড় খাওয়া মানে কোনো রকম খাবার গ্রহণ করবে না, নাক দিয়ে চোখ দিয়ে শুধু পানি ঝরবে, শুধু পানি ঝরবে, এইসবের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দিতে হবে এবং মারাত্মক পর্যায়ে চলে গেলে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, আপনাদেরকে একদম আন্তরিকভাবে একটা কথা বলি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যিনারা খামার করেন কিংবা খামার শুরু করছেন কিংবা খামার করবেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসের একজন স্যারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং ওনার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা অনেক ছোটখাটো ঝামেলা থেকে বাঁচা যাবেন এবং ওনাদের সাথে পরামর্শ করলে সঠিক ইনফরমেশন গুলা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই গরুটার জন্য আবারও বলতেছি, একটু দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।